কত ভালোবাসি তোরে জানে ওই খোদা জানে আপন মানুষ। আল্লাহর এটা তুই কি করলি? এ সেরা আর সেরে মিললে দুইজনে লুকায় লুকায় পার্কে গিয়ে ছাদে উঠে একটা পোলা তিলে তিলে বড় করতেছে, আর তুই এটাকে বোম পাঠাই দিলি। না না, কাজটা তুই মাত্র ঠিক করিসনি, কারণ এরা তো নিজেরাই বাচ্চাটাকে মেরে ফেলতো। এখন আমাদের দেশে 2 দিনের পরিচয় আর 3 দিনের দিন হোটেল বুক। पहले ही फैसला कर ले, ये 50 शेड्स ऑफ बकचोदी मुझे समझ। না রে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে আপনার বয়স শেষ, আর এদিকে এরা প্রেমিকা নিয়ে ঘুরতে ঘুরতে তাদের জীবন শেষ। में नहीं आ रही है, क्या 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 चाहिए, क्या किस चीज की जरूरत है तुझे? রাসেল ভাই, তুমি কোথাও গিয়ে আত্মহত্যা করো, কারণ তোমার টাইম শেষ। এখন এর বাংলাদেশ, এর চেহারাটা টমেটো বাজির মতো হতে পারে, কিন্তু তার গার্লফ্রেন্ডের কোনো শেষ নেই। বাহ 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 বাহ, অভিনয়তে দারুণ হয়েছে, কিন্তু রাসেল ভাই বিশ্বাস করেন এখানে আমি কিছুই বুঝলাম না ভাই। এখানে পোলাটারে কেন মারলো সেটাই তো বুঝলাম না। যাক, বোঝার কিছু নাই, কারণ শত হলেও তো তারা টিকটক প্রতিবন্ধী, তাদের কন্টেন্ট বলতে তো এরকম হতে পারে, এটাই স্বাভাবিক। ও বাপরে ফাহিম ভাই, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তাহলে তুমি তাকে ফিরাই দিও না, যদি ফিরিয়ে দাও তাহলে তোমাকেও এর মতো কোলে করে নিয়ে যাবে।